মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধার জন্য আমি একটা পুরস্কার এনেছি। রাধার কলেজ যাওয়ার ফর্ম। এরপর থেকে রাধা কলেজে যাবে। একটা কথা মন দিয়ে শোনো আর নিজের মনের মধ্যে গেঁথে নাও রাধা। একমাত্র আলোই আমার স্ত্রী। আলো ছাড়া কেউ কোনোদিন আমার স্ত্রী হতে পারবে না। আমায় মুক্তি দাও, শান্তি দাও, আমায় একা থাকতে দাও আমাকে। ভালো থেকো বুবুল, তুমি ভালো থেকো শোনো মা আমার, তুমি ভালো থেকো। আমি জানি আমাকে এখানে আর কেউ মনে করবো না, কেউ না। তুমি ভালো থেকো শোনো মা আমার, তুমি ভালো থেকো। মিনতি দি, মিনতি আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও তো, আমাকে বেরোতে হবে। মা তুই এখন কোথায় বেরোচ্ছিস রে? মা আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে বেরোতে হবে। দাও তো তাড়াতাড়ি দাও। ছোট নববর্ষের দিন এ বাড়িতে হালখাতা হতো, জানি না কারোর মনে আছে কিনা। আর এবছরও হালখাতা হবে কিনা সেটাও জানি না। দিদি এবারে বাড়ির সবার যে মনের অবস্থা হবে, ওই নম করে পুজোটা সারতে হবে। ওই দিন বাড়িতে কত লোকজন আসতো, কত আত্মীয় স্বজন, হই হই। হ্যাঁ মিনতি দি, তাড়াতাড়ি কিছু খেতে দাও। তোমরা তো কেউ এখন খাবে না নিশ্চয়ই? আন্টি আচ্ছা বলছি, কালকে রাত্রিরে কিসের অত চেঁচামেচি হচ্ছিল গো নন্দিনী, তুমি শুনেছো? কই না তো। পরে খাচ্ছি। আরে উঠে পড়লি কেন? কোথায় যাচ্ছিস না খেয়ে? পরে খাবো বললাম তো। এই রে, আমি কি ভুল কিছু বলে ফেললাম? না মানে আসলে কালকে রাত্রিরে খুব চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেছিল। তারপরে ঘুম ভেঙে যাওয়াতে আমি শোয়ার ঘর থেকে বসার ঘরে এলাম, কিন্তু এসে দেখলাম কেউ নেই। বুঝতে পারছি না, পরে খাচ্ছিস বললে হবে। আসলে তখন পিকনিক শেষ হয়ে গিয়েছিল। পিকনিক? কালকে বাগানে আদি পুরোহিতের মেয়ের সঙ্গে পিকনিক করছিল, পিকনিক। কি বলছো এসব তুমি বড় মা? দাদা ভাই, তুমি আর রাধা কালকে বাগানে পিকনিক করছিলে? কিন্তু এসবের মানে কি?
এর মানে তো আমি নিজেও জানি না। আসলে আদির হাবভাব আমি এখন কিছু বুঝতে পারছি না। ও তো দাঁড়িয়ে আছে, যাও জিজ্ঞেস করো ওকে। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? পালাবো কেন? চুরি করেছি নাকি যে পালাবো? তাহলে না খেয়ে যাচ্ছিস কেন? খিদে নেই তাই। বড় মা কথা বলছেন তো? হ্যাঁ, তুই খেলি না, উঠে এলি। বড় মার মুখে মুখে কিভাবে কথা বলছিস আদিয়া? সঙ্গদোষ, সঙ্গদোষ, সবই সঙ্গদোষ। সঙ্গদোষে ওর শিক্ষা দীক্ষা, রুচি সবকিছু তো বদলে গেছে। আর এই সব কিছুই হচ্ছে পুরোহিতের মেয়ের কুপ্রভাব। কুপ্রভাব? বড় মা, আপনি তো গুরুজন মানুষ, এবারের সবচেয়ে বড়। আপনার মুখে যা আসে আপনি তাই বলতে পারেন। আপনিও আমাকে একটা কথা বলুন তো, আপনাদের ছেলে কি কচি খোকা যে আমার সঙ্গে মিশে পুরোপুরি বিগড়ে গেল? ওলে বাবালে কচি খোকা আমার। এই তোমার এই রকম আচরণের জন্যই কিন্তু সবাই এই কথা বলে। বড় মার মুখে মুখে কিভাবে কথা, কি ভাষা এগুলোর? ঠাম্মি, বিগড়ে যাওয়া মানে কি? আর কচি মানে কি গো? তবে খোকা মানে আমি জানি, খোকা মানে বেবি বয়, তাই না বাবা? মা কেউ একটা ওকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ। কেন? বিগড়ে যাওয়া মানে জিজ্ঞাসা করলে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে পুপুল, পুপুল তুমি এখন চুপ করো, এখন চুপ করো। পুপুল, পুপুল চলো তো আমরা উপরে যাবো, আমরা উপরে গিয়ে অনেক গেম খেলবো। চলো চলো চলো। না রাধা, বলো না বিগড়ে যাওয়া মানে কি? বলো না রাধা। পুপুল চলো না, আমরা গেম খেলবো। না না, কত দরকার মজা। নেই, দরকার নেই। ও যাওয়া দরকার নেই, ও থাক এখানে। ও শিখুক, এগুলো তো শেখার দরকার। বরং আমি চলে যাচ্ছি। দাঁড়ান বড় মা, আমার প্রশ্নের উত্তর দিন, তারপরে যান, না হলে তো আবার। নইলে বড়মা, আপনি আগে আমাকে এই কথাটা বলুন তো, আপনি আমাকে এত অপছন্দ কেন করেন? আপনি তো সবাইকে এত ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু আমাকে এত অপছন্দ কেন করেন? আমি কি করেছি, কি দোষ করেছি আমি এমন? কারণ তুমি আর অন্য 5 জনের মতো নয়, তুমি পুরোহিতের মেয়ে। হ্যাঁ তো, পুরোহিতের মেয়ে বলে ভালোবাসতে নেই? আমি তো তোমায় ভালোবাসতাম। তাহলে কি সেটা তুমি বুঝতে পারছো না? আমায় বলে বোঝাতে হবে। না, বুঝতে পারছি না বড় মা, আমাকে বুঝিয়ে দিন আপনি। কারণ তুমি এই বাড়ির বড় বউ হতে চাইছো, আর এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমাদের এই বাড়ি ঘর তো লোকজন এদের দেখে বুঝতে পারছো না যে তুমি এদের সবার থেকে আলাদা, সবকিছুর থেকে আলাদা? চলে যাচ্ছ কেন আদিত্য সেন? দাঁড়াও, কথাগুলো শুনে যাও। আর তুমি কি মনে করো সেটাও সবাই শুনুক। আমি কি মনে করি সেটা সংসারে সবাই জানে। আর আমিও খুব ভালো করে জানি উনি আমাকে ওনার স্ত্রী হিসেবে মনে করেন না, আর এই কথাটা শুনে শুনে আমার কান পচে গেল। তবু তুমি নিজে থেকে এই সংসার ছেড়ে যাচ্ছ না? যাচ্ছি না। কেন যাচ্ছি না আমি জানি, কিন্তু আমি কিছু বলবো না। এমনিতেই রাধা আবার আমাকে সহ্য করতে পারে না। আমি কেন যাচ্ছি না মণিমা, তুমি বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।